আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে কি ভাবছেন এটা মাংস? এটা কিন্তু মাংস ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে মাছ। আর যে কোনো মাছ এভাবে রান্না করলে নিমেষে প্লেটের ভাত উদা হয়ে যায়। আর এটা কি মাছ, কিভাবে রান্না করছি সেটা জানতে হলে যে আপনাদেরকে আমার সাথে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, মানে রান্নার তেল। তেলগুলো যখন হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিয়েছি, বেশি লাল লাল করতে যাবে না, জাস্ট এই কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 4 পিস পাতলা করে কেটে রাখা লেবু। আর এই লেবুটা দেওয়ার কারণে রান্নার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। মাছে যদি কোনো রকম গন্ধ থাকে সেটাও চলে যায়। লেবুটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ চিকন জিরা। আপনারা চাইলে এখানে কালো জিরাটাও অ্যাড করতে পারেন। জিরাগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো একটু নেড়ে গন্ধ ছাড়িয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেবো মাছ। আর এটা কি মাছ দেখে বুঝতে পারতেছেন আশা করি, তারপরেও বলে দিচ্ছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমি এখানে 500 গ্রাম পাঙ্গাস মাছ এরকম ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর এখন মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর মাছের উপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া কিংবা পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি ঝালটা কম খাই তাই মরিচটা 1 চা চামচ দিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। আর এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 1 চা চামচ লবণ কিংবা পরিমাণ মতো লবণ। লবণটা শুরুতে একটু কমিয়ে দিব, প্রয়োজন হলে পরে একটু দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে কমানোর কোনো চান্স নাই। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মাছ থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচের মতো চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে তরকারিটা কিন্তু মিষ্টি হবে না, এটা হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য। আর এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মাছের উপরে সুন্দর লাল কালারের একটা তেল ছেড়ে আসে। আর এই পর্যায়ে আমি এখান থেকে যে শুরুতে 4 পিস লেবু দিয়েছি ওটা তুলে নেব, কারণ লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যেন মাছে কোনো ধরনের গন্ধ থাকলে সেটা চলে যায়। আর এই লেবু দেওয়ার কারণে মাছে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। বাসায় যদি একবার এভাবে ট্রাই না করেন বুঝতেই পারবেন না এভাবে মাছ রান্না করলে যে খেতে কত ভালো লাগে। আর যারা পাঙ্গাস মাছ একেবারে পছন্দ করে না তাদেরকেও যদি একবার এভাবে পাঙ্গাস মাছ রান্না করে দেন, সেও কিন্তু এই মাছটা খেয়ে একেবারে পাঙ্গাস মাছের বড় ফ্যান হয়ে যাবে। কথা বলতে বলতে আমার মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাছের উপরে তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিটের মতো। যে কোনো মাছ যদি এভাবে রান্না করা হয় সেই মাছের টেস্ট বেড়ে যায় দ্বিগুণ। ফিরে আসলাম 6 থেকে 7 মিনিট পর। দেখুন মাছের উপরে একেবারে তেল বেশি উঠেছে পানি শুকিয়ে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। আমি এই মরিচগুলো এখানে ফ্লেভারের জন্য অ্যাড করতেছি, আপনারা যদি ঝালের জন্য অ্যাড করেন তাহলে আরেকটু আগে অ্যাড করে দিবেন। আর ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আর মরিচের ফ্লেভারটা মাছের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন মাছের কালারটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এই মাছের কালারটা দেখতে যতটা সুন্দর ও লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।